হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এই বৃষ্টির দিনে কেমন আছো? সারাটা দিন সারাটা রাত ঝমঝমিয়ে বৃষ্টি, কোথাও কোথাও ভালো লাগা আবার খারাপ লাগাও একটা কাজ করছে, বিশেষ করে যারা একা একা থাকে। আমার মায়ের যেমন এখন খুবই মনটা খারাপ লাগছে, বৃষ্টিতে ঘর থেকে বেরোতে পারছে না, কারোর সাথে কথা বলতে পারছে না। তো আমি ওই অফিস থেকে বৃষ্টিতে ভিজে ভিজেই অফিস থেকে বাড়ি এলাম। আসার পরে দেখলাম বাবা এরকম গরম গরম আমার জন্য জিলিপি নিয়ে এসেছে, তো জিলিপিটা খেতে বসে গেলাম। আর তোমরা এই বৃষ্টির দিনে কে কীভাবে নিজেদের দিনগুলো কাটাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার খুব জানতে ইচ্ছে করছে যে সবাই কি করছো এই বৃষ্টিতে। আমার তো অফিস আর বাড়ি বৃষ্টিতে ভেজা, এটাই প্রত্যেক দিনের ডেলি ডিউটি হয়ে গেছে। তো এখন আমরা ভাবলাম যে চলো আজকে বৃষ্টি তো এরকম হয়েই যাচ্ছে, তো একটু ভালো কিছু খাওয়া যাক। তো সেই জন্য বাবান আমার অফিস থেকে আসার সাথে সাথেই একদম চিকেন টিকেন এনে পেঁয়াজ টেয়াজ কেটে আলু টালু কেটে সব কিছু একদম রেডি করে নিয়েছে। তো আজকে হবে লুচি আর চিকেনটা একটু কষা করেই করা হবে, আর তার সাথে লুচি। তো দেখলে ময়দা তো মেখে রেখেছে, বাট ওইটুকু ময়দাতে কিছু হবে না, ও মাপটা বুঝতে পারেনি বলে অল্প করেই ময়দা মেখেছে। তো এখানে আলু পেঁয়াজ সব কিছু কাটাকাটি কমপ্লিট, সব ও কেটেছে, আমি শুধু খালি একটু পরিষ্কার করে রেখে দিলাম। আর তারপর এবার হচ্ছে চিকেনটা আগে রান্না হবে, তারপর গরম গরম হচ্ছে লুচি ভেজে খেয়ে নেওয়া হবে। তো এখানে দেখো আমি তো বিশাল বড় পাকা রাঁধুনি, সেই জন্য ওকে জিজ্ঞেস করছি যে কতটা লবণ দেব। আসলে আলুটা আগে ভেজে নেওয়া হবে চিকেনের, তো সেই জন্য আমি একটু লবণ আর হলুদটা আলুতে মাখিয়ে নিচ্ছিলাম। তো এই মাখানোটা হওয়ার পর বাবান বলল ছাড়ো, তোমার দ্বারা সম্ভব না, গরম হচ্ছে, আমাকেই করতে দাও। আলু ভাজা হবে। বাবা একটা একটা করে এখন আলু চুল যাচ্ছে, সারাদিন ধরে যাবে। কি হয় বলো তো, সমান সমান একটা তো এখানে আলু ভাজা হচ্ছে, হতে থাকুক। কতদিনে হবে সেটাই হলো কথা। জন্য লাইটেরও ব্যবস্থা হয়ে গেল, দেখো একদম। বলবে এতদিন অন্ধকার ছিল, মানে এতদিন রান্নার এখানে লাইট ছিল না কেন? এখানে রান্নাই হতো না, এটা জাস্ট শোকেস করা ছিল। আলু ভাজা হয়ে গেছে, আর এবার ফোড়নে তেজপাতা চলে গেল, তারপর কি হবে জিরে দেবো, জানি না। জিরে তো অবশ্যই দিতে হবে। ওটা দিয়ে দেবো না কেন? ভাল লাগে না। এবারে তো দিইনি, কি ভালো লাগেনি, ওটা পড়বে না। টমেটো যে সব কিছুতে ভালো লাগে এটার কোনো মানে নেই, টমেটো যে দিতেই হবে তার কি মানে? এই সুতুলিটাকে বাদ না, সুতুলিটা সবসময় গুলিয়ে রেখে দিই আবার। তো এখানে তারপর চলে গেল পেঁয়াজ, জিরে দিল না। কি রান্না করছে ভগবান জানে, খাওয়া যাবে কি না আগে। আমার যদি জিরে বেশি ইউজ করি, তোমরা যারা করো না কিটা জিরে, গোটা জিরে, আমাদের সব কিছুতে গোটা জিরে। পেঁয়াজের পর কি কি গেছে বলুন? তুমি বলে দেবে পরে। না আমি পারবো না। পেঁয়াজের পরে গেছে আদা, তারপরে গেছে রসুন, তারপরে কি বলে কি দিলাম ওটা, ও এলাচ, লবঙ্গ, দারচিনি, কাঁচা লঙ্কা। আর তারপর দেখো এখানে আমি ময়দাটাকে আরও ভালো করে একটু ময়ম দিয়ে নিচ্ছি, না হলে কিন্তু ময়দাটা ঠিকঠাক যদি মাখা না হয় তাহলে লুচি কিন্তু ফুলকো ফুলকো হবে না। তো সেই জন্য আরও ভালো করে মেখে নিচ্ছি। আর লুচি রুটি বলো এগুলো আবার আমি একটু ভালোই পারি, মোটামুটি ঠিকঠাকই হয়ে যায়। তো এই জন্য আরও ভালো করে একটু মেখে নিচ্ছি। আর
এরপর আবার নতুন করে আরও একটু ময়দা মাখতে হবে, কেন কি এই ময়দাটা অনেকটা কম হয়ে গেছে, তো সেই জন্য আবার আরেকবার ময়দা মেখে নেব। তারপর দিয়ে দিল মাংস, চিকেন চলে গেছে। ম্যারিনেট করা ছিল এটা একটু আগে, ঠিক আছে? কি কি দিয়ে ম্যারিনেট করা ছিল? এই তো গুঁড়ো লঙ্কা, তারপরে তোমার একটু হলুদ, আদা রসুন, একটু তেল, এইসব। আচ্ছা, আর এটা? এটা তো হলুদ, দেখলেই তো বোঝা যাচ্ছে। আমি তো বুঝতেই পারলাম না এটা কি। এই তো আগে দেওয়া ছিল, তো এখন অল্প দিলাম। সেটাই জিজ্ঞেস করলাম যে একবার দিয়েছিস তাহলে আবার এটা কি দিচ্ছিস? তখন তো অল্প করে দেওয়া ছিল না। আচ্ছা, এখন আবার বেশি করে দিচ্ছিস। গুঁড়ো লঙ্কাটা অল্পই দেওয়া ভালো, তো অল্পই দিলাম। গুঁড়ো লঙ্কা খাওয়াই ভালো না, আমি বললাম কাঁচা লঙ্কা দিতে। তারপরে দিল ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এবার কষানো হবে, তাই তো? আর চিকেনটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না চিকেনটার থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ। বেশ অনেক সময় ধরেই কষাচ্ছে, তোমরা দেখো। আর তারপর আমি এবার আবার ময়দাটা নতুন করে মেখে নিচ্ছি। তোমাদেরকে প্রথমেই বললাম যে আর একটু ময়দা মাখতে হবে, কেন কি আমার জেঠি জ্যাঠাই সবাই খাওয়া দাওয়া করবে, তো সবাই আজকে রাত্রেবেলা ডিনারে লুচি আর মাংস হবে, তো সেই জন্য আর একটু ময়দা দেখো আমি এখানে সুন্দর করে মেখে নিচ্ছি। ময়দার মধ্যে কিন্তু আমি একটু চিনি, লবণ আর সাদা তেল দিয়ে নিয়েছিলাম, আর এবার খুব ভালো করে ময়দাটা আমি ময়ম দিয়ে মেখে নিচ্ছি। আর চিকেন থেকে খুব ভালো করে তেল বেরিয়ে আসলে এরপর জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি, নেওয়ার পরে নামিয়ে দেব। চিকেনটা ওদিকে হতে থাকুক, ততক্ষণ আমি লুচিগুলো বেলে নিই, কেন কি লুচিগুলোও বেলতে সময় লাগবে, অনেকটা ময়দারই লুচি, তো সেই জন্য আমি লুচিগুলো একে একে বেলে নিচ্ছি। আমি তো মোটামুটি ওই গোল না হোক কিছুটা শেপ আসে লুচিতে, কিন্তু বাবান আবার একেবারেই পারে না। তোমরা কারা কারা লুচি বেলতে পারো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। লুচি বেলে নিয়ে এবার হলো লুচি ভাজার পালা, কিন্তু কিছু একটা প্রবলেম হয়েছিল, আমি না বুঝতে পারলাম না। তোমরা যারা জানো আমাকে অবশ্যই এই ব্যাপারটা জানিও তো, লুচিগুলো কেন এরকম ওই ওপর দিকে ঠোসা ঠোসা টাইপের উঠে গেল, আমি না কিছুতেই বুঝতে পারলাম না। প্রত্যেকটা লুচি ফুলছে কিন্তু ওই রকম হয়ে যাচ্ছে। আমাকে যদি জানো অবশ্যই বলো তো কেন এরকম হচ্ছে, তাহলে আমি নেক্সট টাইম সেটা ঠিক করার চেষ্টা করব। খুব বাজে দেখাচ্ছিল। আমি যখন বাড়িতে করি তখন তো মা সব কিছু মাপে দিয়ে দেয়, এরকম কিন্তু কখনো হয়নি। কিন্তু জানি না কি বেশি হয়ে গেল, কি কম হয়ে গেল, যে লুচিটা এরকম বিচ্ছিরি টাইপের হলো। লুচিগুলো ফুলছে ঠিক আছে, কিন্তু ওই রকমভাবে ওপরে কেমন ঠোসা ঠোসা টাইপের হয়ে গিয়েছিল। ফুলেছে ভালো, কিন্তু এই যে পড়া উঠে গেছে। আর এদিকে দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন কিন্তু একদম রেডি টু সার্ভ। তো আর এই দেখো এই একটা লুচি আমি খুব ভালো বানাতে পেরেছিলাম, তাই তোমাদেরকে আবার আলাদা করে দেখালাম। আর এখানে আমি গুছিয়ে নিয়েছি চিকেন, লুচি আর জিলিপি। এই রকম একটা বৃষ্টিমুখর দিন, সারাটা দিন যেখানে বৃষ্টি হচ্ছে, তার সাথে কিন্তু এরকম ডিনার একদম পুরো জমে গিয়েছিল। তো আমরা এখন তাহলে লুচিতে এনজয় করি। তোমরা কে কী দিয়ে ডিনার করলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা।